স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌরভ স্যার। প্রতিদিনের মতো আজও আমরা একটা নতুন প্রশ্নবিচিত্রার স্কুল নিয়ে চলে এসেছি। চলো তাহলে সেটা আজকে সলিউশন করা যাক। দেখো, কি লিখেছে, সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির একটা এইচএস স্কুল দিয়েছে। যে এর প্রথমে সিনটা দেখে নিই, বুঝতে পারছো কোথা থেকে নিয়েছে? তবু আমি পড়ে দিচ্ছি এটা কোথা থেকে নিয়েছে না, ক্লাউডস থেকে নিয়েছে। তবু আমরা একটু পড়ে নিই যে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। ছেলেটি হতাশ হয়েছিল যে ও যে প্রশ্নটা করেছিলাম, আমরা আগে পড়েছিলাম যে গ্রাস কাটারকে প্রথম যে ঘাস নিয়ে যাচ্ছিল তাকে প্রথম জিজ্ঞেস করেছিল মেঘের ব্যাপারে। ও কোশ্চেনটা শুনে ওই অবাক হয়ে গেছিলো, ওইটা দেখে আবার ছেলেটিও অবাক হয়ে গেছিলো। হি ওয়ার্কড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। সে হাঁটছিল যতক্ষণ না পর্যন্ত সে একটা ফার্মারকে আবার মাঠে দেখেছিল কি করতে, লাঙল করতে। হি আস্কড হিম দ্য সেম কোশ্চেন। সেও কিন্তু ওকে একই কোশ্চেন করেছিল, একই প্রশ্ন করেছিল। ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? এখানে কি মেঘগুলো এসেছিল? দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন। ফার্মারও কিন্তু এই কোশ্চেনের মানেটা বুঝতে পারেনি বা এর অর্থ কি সেটা বুঝতে পারেনি। ক্লাউডস, হি আস্কড ক্লাউডস, মানে এমনভাবে একটা এক্সপ্রেশন দেখিয়েছে যেন সেই কোশ্চেনটা তার কাছে অজানা বা বুঝতে পারেনি। হি আস্কড ইয়েস ক্লাউডস। তখন ছেলেটি উত্তর দিল হ্যাঁ মেঘ, মেঘগুলি। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান। সে কেমনভাবে জিজ্ঞেস করছিল? লাইক এ ম্যান, একটা মানুষ জিজ্ঞেস করে, কেমন না? হু হ্যাজ লস্ট এ চাইল্ড, যে তার সন্তানকে হারিয়েছে। অ্যান্ড আস্ক ওয়েফেরার ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং। এবং তারা জিজ্ঞেস করে তুমি কি এই ছেলেটাকে দেখেছো, ছেলেটাকে দেখেছো? এইরকমভাবে সে মেঘগুলোর কথাটা যাকেই সে দেখতে পাচ্ছে, ওয়েফেরার্স মানে কথাটার মানে হচ্ছে কি ট্রাভেলার, পথচারী, যারা পথচারীকে দেখতে পাচ্ছে যখনই ছেলেটা, তখন তাদেরকে জিজ্ঞেস করছে। পারহেপস দ্য ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন। সম্ভবত এখানে মেঘগুলো যেন সে হারিয়ে যাওয়া শিশুদের মতো। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম। এবং যখনই সে রাস্তাতে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, যাকেই পাচ্ছে তাকেই জিজ্ঞেস করছে। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। কিন্তু কেউ, যাকেই জিজ্ঞেস করেছে তাদের মধ্যে কেউ ওকে একটা সন্তুষ্টজনক উত্তর বা মনের মতো উত্তর ওকে দিতে পারেনি। এবার কী করেছে দেখো, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। পরের দিন সকাল হয়েছে, প্রথমেই তার মাকে একটা কোশ্চেন করেছে, প্রশ্ন করেছে, আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন? বলছে মা মেঘগুলো কোথায় গেল? তখন মা কি বলছে না, হু ইজ গন দেয়ার, কে কোথায় গেল, কে কোথায় গেল? আম্মাজি সেড অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি টুপিড কোশ্চেন। এমনভাবে জিজ্ঞেস করেছিল যেন তার মনে হচ্ছে যেন সে একটা বোকার মতো কোশ্চেন করে দিয়েছে। ক্লাউডস, একবার বলেছে ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাচ্চা? হারি আপ, তাড়াতাড়ি করো, নাও ওয়াশ কুইকলি অ্যান্ড ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। তাড়াতাড়ি ব্রেকফাস্ট খাও, স্কুলে যাও। ওরকম পাগলামি করতে হবে না সকালবেলায়। ডিজেক্টেডলি হি ওয়াশড হিড হ্যান্ড অ্যান্ড ফেস। মনমরা হয়ে বা বিষণ্ণ মনে সে তার হাত মুখ ধুয়ে কী করলো, ব্রেকফাস্ট খেয়ে লেফট হোম, বাড়ি থেকে বেরিয়ে পড়লো। বাট দ্য কোশ্চেন স্টিল হন্টেড হিম। কিন্তু তার মনের মধ্যে উত্তরটা, প্রশ্নটা কিন্তু এখনও ঘুরপাক খাচ্ছে যে কী উত্তর হবে। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো? মেঘগুলো কোথায় গেল, মেঘগুলো কোথায় গেল, এই প্রশ্নটা ওর মনের মধ্যে থেকে গেছে। দেখো এরপর বলেছে, আমরা এটা পড়ে দিলাম। এরপর দেখো কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তাহলে যে স্টেটমেন্টগুলো আছে এখান থেকে ট্রু ফলস আমাকে করতে হবে। বলছে দ্য গ্রাস কাটার লেফট দ্য বয় মিস্টিফাইড। যে ঘাসুড়ে সেই ছেলেটিকে অবাক করে দিয়ে চলে গেছিলো, একদম ঠিক। এখানে লিখেছে প্রথমে যে স্টিল মিস্টিফাইড। তাহলে আমরা এটা কী পেলাম না, এটা পাবো ট্রু, আমরা পাবো ট্রু। যেহেতু টি বলেছে, ট্রু হলে টি লিখবো, ফলস হলে এফ লিখবো। আম্মাজি কল্ড দ্য বয় স্টুপিড। আম্মাজি ছেলেটিকে কি বলেছিল, বলেছে বোকা। তাহলে কি দেখো, আম্মাজি সেড অ্যাজ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনাল টুপিড কোশ্চেন। আম্মাজি বলেছিল যেন তার কোশ্চেনটা একটা বোকার মতো। কোশ্চেনটা স্টুপিড কোশ্চেন, কিন্তু তাকে তো স্টুপিড বলেনি। ছেলেটাকে বলেছিল কোশ্চেনটা স্টুপিড কোশ্চেন, বোকার মতো কোশ্চেন, বোকা কোশ্চেন মানে যেটার কোনো অর্থ নেই। তাহলে এটা আমরা কি লিখবো তাহলে, কল্ড দ্য বয় স্টুপিড, না এটা ফলস। টু করে দেও না কেন, স্টুপিড কোশ্চেন, কোশ্চেনটাকে স্টুপিড মানে কোশ্চেনটার কোনো মিনিং ছিল না সেভাবে, তাই সেটাকে স্টুপিড কোশ্চেন বলেছে। দেখো এরপর বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই কোশ্চেনগুলো উত্তর দিতে হবে। চলো কি বলেছে, হোয়াট ওয়্যার দ্য ক্লাউডস কম্পেয়ার টু, মানে মেঘগুলোকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছিল?
তাহলে আমরা বলতে পারি দ্য ক্লাউডস ওয়ার, চল লিখি, এখানে লেখা আছে না যে লস্ট চিলড্রেন, তাহলে দ্য ক্লাউডস ওয়ার টু লস্ট চিলড্রেন। দেখো এখানটায় লেখা আছে হ্যাভ ইউ লস্ট, হ্যাঁ, হু হ্যাজ এ লস্ট চাইল্ড, তাহলে কি লিখবো টু লস চিলড্রেন। টি চিলড্রেন এর বলেছে কেন এরকম তুলনা মানে হোয়াই ওয়াজ ইট কম্পেয়ার্ড সো, না ইট ওয়াজ কম্পেয়ার্ড সো, ইট ওয়াজ compared so that the boy asked কাদেরকে জিজ্ঞেস করলো, দ্য ওয়ে ফেরার্স মানে পথচারী বা ট্রাভেলার বলতে পারি আমরা, ওয়ে ফেরার্স। কেমন না ওয়ে ফেরার্স ইফ দে হ্যাভ সিন, ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, child wandering, the clouds were compared to lost children, full stop। দেখো এখানে ক্লাউডস আছে তার জন্য আমরা লস্ট শিশুদের মতো কম্পেয়ার টু লস্ট চিলড্রেন, চাইল্ড, হ্যাঁ চলো চাইল্ডই করে দে, থাক অসুবিধা নেই, লস্ট চিলড্রেন বা লস্ট চাইল্ড। Lost child, it was compared so that the boy asked the wayfarers if they have seen a child wandering like clouds, child wandering and same questions he asked কাদের সম্বন্ধে, about the clouds, about the clouds। তাহলে ক্লাউডসের মতো সে কি বলছে, চাইল্ড ওয়ান্ডারিং অ্যান্ড সেম কোশ্চেন হি আস্কড অ্যাবাউট দ্য ক্লাউডস, ক্লাউডদের সম্বন্ধেও সে একই কোশ্চেন বা একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। দেখো এরপর দিয়েছে আমাদের কবিতাটা, আমরা আগের ক্লাসে কবিতাটা করেছি, এই কবিতাটা আবার দিয়েছে। দেখো আগে দিয়েছিল কি প্রথম দুটো, এরপর দেখো 2 নম্বর আর 3 নম্বর প্যারাটা দিয়েছে, বলছে আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই ঋতুটাকে খুব ভালোবাসি, হোয়েন ফরেস্ট গ্লেডস আর ট্রিমিং উইথ ব্রাইট ফর্মস, যখন কিছু বনভূমিতে পুরো কি হয় সবুজ ঘাসের উপর ছোট ছোট ফুলে একদম ভরে ওঠে, যেগুলো পুরো একদম উজ্জ্বলভাবে প্রস্ফুটিত হয়। নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, কোনো মেঘ বা ভাঁজযুক্ত মেঘ, কোনো কালো মেঘ ঝড়ের কোনো পূর্বাভাস দেয় না। ফ্রম দ্য আর্থ লুজেন্ড মোল্ড, বলছে পৃথিবীর যে আলগা স্তর, সেই আলগা স্তর থেকে, মোল্ড মানে কি বললাম, মানে একদম তোমার উর্বর অংশ থেকে, উর্বর ঝুরঝুরে অংশ থেকে কী করে, দ্য স্যাপলিং ড্রজ, স্যাপলিং মানে চারা গাছ, ড্রজ ইট সাস্টেন্স মানে রসদ, মানে যেটা খেয়ে উদ্ভিদ কী হয়, গ্রো আপ হয়, মানে বৃদ্ধি পায় বা বড় হয়। অ্যান্ড থ্রাইভস মানে পুনরুজ্জীবিত হওয়া,
দো স্ট্রাইকেন টু দ্য হার্টস উইন্টার কোল্ড, যদিও সে শীতে কি হয়েছিল, একদম সে কাতর হয়ে পড়েছিল, শীতে কাতর হয়ে পড়েছিল, সেই গাছ সেই রসদ ট্রেনে কি হচ্ছে, দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, তাহলে ড্রুপিং ট্রি নুয়ে পড়া গাছগুলো আবার পুনরায় বেঁচে উঠছে, রিভাইভস, রিভাইভস মানে পুনরুজ্জীবিত হওয়া। দেখো তাহলে এখান থেকে আমরা করছি কোশ্চেনগুলো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। কি বলেছে, প্ল্যান্টস ফাইন্ডস নারিশমেন্ট ফ্রম, নারিশমেন্ট কথা মানে হচ্ছে পুষ্টি, পুষ্টি কোথা থেকে পাচ্ছে, ফাইন্ডস পুষ্টি কোথা থেকে পাচ্ছে না, ক্লেম লাউড কাদাযুক্ত মাটি, আর্থ স্কোর, আর্থ কোর মানে কি, আর্থ ক্রোর মানে হচ্ছে একদম পৃথিবীর যে কেন্দ্র কোর, সয়েল না ফসিল মাটি থেকে না ফসিল, ফসিল মানে তো আমরা জানি জীবাশ্ম, তাহলে ক্লে মোল্ড কাদাযুক্ত মাটি, সয়েল মাটি না আর্থ স্কোর না ফসিল, কি হবে উত্তর, উত্তর হবে আমার লুচেন মোল মানেই সয়েল, তাহলে মাটি থেকে, তাহলে আমরা কি পাবো অপশন সি। দ্য ট্রি হুইচ গেটস ব্যাডলি এফেক্টেড ইন উইন্টার ড্যাশ ইন স্প্রিং, কি হচ্ছে যেটা শীতকালে খুব খারাপভাবে আক্রান্ত হয়েছিল গাছটা, ইন স্প্রিং বসন্ত কি হচ্ছে দেখো বলছে, রিজুভেনেটস, রিজুভেনেটস, রিজুভেনেটস মানে পুনরুজ্জীবিত হওয়া, ড্রজ ইটস সাস্টেন্স তার রসদ টানছে, স্ট্রাইক টু দ্য হার্টস মানে তার একদম, এখানে ট্রাইক্স টু দ্য স্ট্রাইক্স কথাটার মানে হচ্ছে কি নিপীড়িত হওয়া, অ্যান্ড ডায়াস মারা যাচ্ছে, তাহলে আমরা কি জানি রিজুভেনেট, যে বলেছে রিভাইভ, তাহলে রিজুভেনেটের একদম সিমিলার মিনিং হচ্ছে রিজুভেনাইট, রিজুভেনেটস মানে হচ্ছে পুনরুজ্জীবিত হওয়া, তাহলে বসন্তে কি হচ্ছে আরও পুনরুজ্জীবিত হয়ে যাচ্ছে, আরও বসন্তে পুনরুজ্জীবিত হয়ে যাচ্ছে। দেখো এরপর বলেছে অ্যান্সার দ্য ফলোইং কিছু, হোয়াট ওয়ান্টস অ্যাবাউট দ্য স্টর্ম, তাহলে কে ঝড়ের সতর্কবার্তা দেয়, এখানে দেখো বলেই দিয়েছিল যে মেনি ফোল্ডেড ক্লাউডস, তাহলে আমরা কি লিখবো যে কিটা দেয়, একবার এখানে অ্যান্সার লিখে দেবো ডার্ক ক্লাউডস, উইথ মেনি ফোল্ড, উইথ মেনি ফোল্ড, কি করে ওয়ান্স, ওয়ান্স অ্যাবাউট দ্য স্টর্ম, তার কি বলছে ডার্ক ক্লাউডস উইথ মেনি ফোল্ডেড, মেনি ফোল্ড মানে অনেক ভাঁজযুক্ত মেঘ কি করে, ডার্ক ক্লাউড উইথ মেনি ফোল্ড ওয়ান্স অ্যাবাউট দ্য স্টর্ম, ঝড়ের কি বলছে, ঝড়ের আমাদের কি দেয় একটা আগমনের বার্তা দেয় বা সতর্কতা, সতর্ক করে, ওয়ান্স মানে সতর্ক করা, ওয়ান্স মানে সতর্ক করা। দেখো এরপর কি বলেছে একটা আনসিন প্যাসেজ দিয়েছে, তার আনসিন প্যাসেজ আমি কি বললাম যে আনসিন প্যাসেজ করার আগে ভালো করে দুবার পড়ে নিবে, পড়ে নিলে দেখবে সুন্দরভাবে করতে পারছো। তাহলে প্রথমে কি দিচ্ছে, ম্যান হোয়েন হি ফার্স্ট কেম, মানুষ যখন প্রথম এসেছিল কি হচ্ছে, মাস্ট হ্যাভ বিন সারাউন্ডেড বাই মেনি হিউজ অ্যানিমেলস, যেটা কি হচ্ছে মানুষকে ঘিরে রেখেছিল কি হিউজ অ্যানিমেলস বড় বড় প্রাণী, হি মাস্ট হ্যাভ লিভড ইন ফিয়ার অফ দেম, এবং তাকে ভয়ে ভয়ে তাদের সঙ্গে বাস করতে হতো। টুডে ম্যান ইজ দ্য মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে আজকের দিনে কি মাস্টার কে মানুষ, অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড হি মেক্স দ্য অ্যানিমালস ডু হোয়াট হি লাইকস, এবং সে প্রাণীদেরকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারছে পছন্দ মতো। সাম হি টেমস, টেমস মানে কি হচ্ছে নিয়ন্ত্রণে রাখা, টেমস মানে পোষ মানানো, আমরা বলি না টেম, টেম মানে হচ্ছে পোষ মানানো, হি টেমস লাইক দ্য হর্স, দ্য কাউ, দ্য এলিফ্যান্ট, দ্য ডগ অ্যান্ড সো মেনি আদার্স, তাহলে এদেরকে কি করছে পোষ মানাচ্ছে। সাম হি ইটস, সাম লাইক দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার, হি শুটস ফর প্লিজার, এবার কিছু কিছু আছে কাউকে খেয়ে নিচ্ছে, কি হচ্ছে হি ইটস, সাম হি ইটস মানে মানুষকে কি কিছু কিছু কি হচ্ছে কিছু কিছু পশুকে আমরা কি মাংস হিসাবে গ্রহণ করি বা খাই। সাম লাইক দ্য লায়ন অ্যান্ড টাইগার, হি শুট ফর প্লিজার, এ সিংহ এবং বাঘদেরকে কি করে আনন্দের জন্য তাদেরকে শ্যুট করে, যদিও এটা আমাদের
ভারতীয় আইন অনুযায়ী একদম দণ্ডনীয় অপরাধ, তো মানুষ আগেকার দিনে এটা করতো, এখন করে না এসব, এখন করলে তার একদম অবস্থা তো খুব খারাপ। বাট ইন দোজ ডেজ হি ওয়াজ নট দ্য মাস্টার, কিন্তু তখনকার দিনে সেই অতীতের কথা বলছে, তখন কি ছিল না, তখন মাস্টার ছিল না, বাট এ হন্টেড পুয়ার ক্রিয়েচার হিমসেলফ, নিজেই একটা কি হন্টেড মানে কি শিকারই হয়ে যেত, নিজেই কখন শিকার হয়ে যাবে তার জন্য নিজেকে সবসময় কি করতো, হন্টেড পুয়ার ক্রিয়েচার হিমসেলফ, নিজেকে মনে করতো যে কখন সে এই গেল, এই বুঝি খেয়ে নিল বন্য প্রাণীতে। ট্রাইং টু কিপ অ্যাওয়ে ফ্রম দ্য গ্রেট বিস্ট, বিস্ট মানে হচ্ছে এখানে হচ্ছে কি ভয়ানক জন্তুদের থেকে নিজেদেরকে কি করতো, কি করতো, লুকিয়ে রাখতো, কিপ অ্যাওয়ে। হাউএভার হি গ্র্যাজুয়ালি রেজড হিমসেলফ, ধীরে ধীরে কি হচ্ছে, ধীরে ধীরে তারা রেজড হিমসেলফ, নিজেদেরকে উপরে তুলেছে, অ্যান্ড বিকাম মোর অ্যান্ড মোর পাওয়ারফুল, এবং ধীরে ধীরে শক্তিশালী থেকে আরও শক্তিশালী করেছে, টিল হি বিকাম স্ট্রঙ্গার দ্যান অ্যানিমেল, যতক্ষণ না সে অন্যান্য প্রাণীদের তুলনায় কি হয়েছে, শক্তিশালী হয়েছে। দেখো মনে রাখবে, শারীরিকভাবে শক্তিশালী কিন্তু মানুষ নয়, অনেক শক্তিশালী প্রাণী আছে, কিন্তু মেন্টালি স্ট্রং হয়েছে, মেন্টালি স্ট্রং হয়েছে অন্যান্য প্রাণীর থেকে অনেক তুলনায়। হাউএভার ডিড হি ডু দিস নট বাই ফিজিক্যাল স্ট্রেংথ বাট বাই ইন্টেলিজেন্ট স্ট্রেংথ, দেখো কিন্তু ফিজিক্যালি শক্তি নয়, ফিজিক্যালভাবে মানে শারীরিকভাবে সক্ষম নয়, বাই ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা বা বুদ্ধি দিয়ে শক্তি, অ্যান্ড ব্রেন পাওয়ার, এবং যে আমাদের ব্রেন পাওয়ার। উই ক্যান ট্রেস দিস গ্রোথ অফ ইন্টেলিজেন্স ফ্রম আর্লি অ্যাজ ডে অফ ম্যান, এগুলো আমরা কিন্তু অনেক আগের থেকেই ট্রেস করতে পারি, মানে লক্ষ্য করতে পারি। ইনডিড ইট ইজ ইন্টেলিজেন্স দ্যাট সেপারেটস ম্যান ফ্রম আদার অ্যানিমেল, এই কারণেই মানুষকে আমরা অন্য প্রাণীদের থেকে আলাদা করতে পারি, কোন দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে। দেয়ার ইজ এ পার্টিকুলারলি নো ডিফারেন্স বিটুইন এ ম্যান উইদাউট এনি ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যান অ্যানিম্যাল, দেখো এখানে একটা ভালো কথা বলেছে, বলছে দেয়ার ইজ এ প্র্যাকটিক্যালি নো ডিফারেন্স, এখানে কিন্তু তেমন কোনো ডিফারেন্স নেই কাদের মধ্যে, বিটুইন এ ম্যান একটা মানুষ, উইদাউট এনি ইন্টেলিজেন্স যার কোনো বুদ্ধি নেই, অ্যান্ড অ্যান অ্যানিম্যাল, তাহলে যার কোনো বুদ্ধি নেই তার সঙ্গে পশুর বলছে তুলনা করা চলে। এটা আমরা বলে থাকি, অবশ্য বাড়িতেও বলে অনেকে আমাদেরকে, কিছু না পারলে বা ভুল হলে পশুদের সঙ্গে তুলনা করে দেয় আমাদের সবাইকে, এটা আমি বললাম না, আমরা সবাই জানি কি বলে সবাই আমাদের বাড়িতে। আচ্ছা বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, তাহলে এখান থেকে আমাকে উত্তর খুঁজে করতে হবে। বলছে ইন আর্লি ডেজ ম্যান ওয়াজ অ্যাট দ্য মার্সি অফ, দ্য আর্লি ডেজ ম্যান ওয়াজ অ্যাট মার্সি অফ, তাহলে কিসের ভয় পেত তারা, দেখো মেনি হিউজ অ্যানিম্যালস, মার্সি অফ মেনি হিউজ অ্যানিম্যালস। তাহলে কি পেলাম, হিউজ অ্যানিম্যালস। আচ্ছা কমপ্লিট করে দিতে পারো, অ্যান্ড হি মাস্ট হ্যাভ, হি মাস্ট হ্যাভ লিভড, লিভড আমরা উপরটাই লিখছি, হ্যাঁ, লিভড ইন ফিয়ার, ইন ফিয়ার অফ দেম। দেখো বলছে ম্যান বিকাম দ্য মাস্টার বাই ভার্চু, বলছে ম্যান বিকাম কিভাবে সে মাস্টার হয়েছে, বাই ভার্চু, আমরা জানি কিভাবে মাস্টার হয়েছে, দেখো কি না, বাই বাই ইন্টেলিজেন্স, এই যে বাই ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তার দ্বারা, ভার্চু বাই, ও ম্যান বিকাম দ্য মাস্টার বাই ভার্চু অ্যান্ড গ্রেট ইন্টেলিজেন্স।
কি হচ্ছে, কি পেলাম, যে ম্যান বিকাম দ্য মাস্টার বাই ভার্চু অ্যান্ড গ্রেট, হ্যাঁ, ইন্টেলিজেন্স। অ্যান্ড ব্রেন পাওয়ার করে দিতে, হ্যাঁ, অ্যান্ড ব্রেন পাওয়ার আছে, ব্রেন পাওয়ার একই, ইন্টেলিজেন্স ব্রেন পাওয়ার দরকার নেই লেখা। ঠিক আছে, হোয়াট সর্টস অফ লাইফ ডিড ম্যান লাইভ হোয়েন হি ফার্স্ট কেম। দেখো কোশ্চেনগুলো করতে হবে, কোশ্চেনগুলো আগে মানে বুঝতে পারছি। হোয়াট সর্ট অফ লাইফ ডিড ম্যান লিভ হোয়েন হি ফার্স্ট কেম, যখন এসেছিল তারা কেমন জীবনযাপন করতো। তাহলে তারা কেমন জীবনযাপন করতো যখন প্রথম এসেছিল? তাহলে আমরা প্রথম উত্তরটা করি, চলো। বিয়ের এক। তাহলে দেখো প্রথমে লিখেছে ম্যান হোয়েন হি ফার্স্ট কেম, তাহলে আমরা এখানে লেখা লিখেছি যে হোয়াট সর্ট অফ লাইফ ডিড ম্যান লিভ হোয়েন হি ফার্স্ট, তাহলে ম্যান লিভড প্রথমে লিখবো। As they were surrounded by, কে ঘিরে রাখতো? many huge animals, many huge animals, আচ্ছা, এবার হচ্ছে হোয়াট ইজ দ্য বেসিক সুপারিয়রিটি অফ এ ম্যান ওভার অ্যানিমেলস। তাই বলছে হোয়াট ইজ দ্য বেসিক সুপারিয়রিটি, সুপারিয়রিটি কথার মানে হচ্ছে কি, কি সুপার পাওয়ার, কি ম্যান ওভার অ্যানিমেলস, ওই অ্যানিমেলদের উপরে কি সুপার পাওয়ার ছিল সেটা। না দেখো আমরা জানি যে আমরা পশুদের থেকে, মানুষ পশুদের থেকে কি হচ্ছে, ফিজিক্যালি স্ট্রং নয়, বাট মেন্টালি বা ইন্টেলিজেন্সের দিক দিয়ে তারা স্ট্রং। তাহলে এটাই হচ্ছে ওভার অ্যানিমেল, তাদের দ্য বেসিক সুপিরিয়রিটি, আমরা এখান থেকে লিখবো দ্য বেসিক সুপিরিয়রিটি, দ্য বেসিক টি-ওয়াই অফ ম্যান ওভার অ্যানিমেল, আমরা লিখে দিই এটা। আচ্ছা হিউজ অ্যানিমেলসের পরে, আচ্ছা এখানে একটু লিখে দেবে তো হিউজ অ্যানিমেলস, এখানে আমরা লিখে দেবো একটু, এই যে এই কোশ্চেনে যেটা আছে, এই যে হোয়েন হি ফার্স্ট, দেখো এটা উত্তরটা, এটা লিখে দিবে একটু, হোয়েন হি ফার্স্ট কেম, আমরা এটা একটু লিখে দেবো, হোয়েন হি ফার্স্ট কেম, আমরা এটা উত্তরটা লিখে দেবো একটু। আচ্ছা এটা আমরা লিখে নিই, দ্য বেসিক সুপিরিয়রিটি অফ ম্যান ওভার অ্যানিমেলস, কি অ্যানিমেলস ইজ দ্যাট, আমরা কি লিখবো, দ্যাট দে আর, দ্যাট the man is
is strength by intelligence and brain power. And brain power, not by physically, not by physically, CALLY, দেখি পেলাম, the basic superiority of man over animals is that the man is strength by intelligence and brain power not by physically. তারা শারীরিকভাবে শক্তিশালী নয়, কিন্তু তারা বুদ্ধি এবং ব্রেন পাওয়ার দিক দিয়ে এদের থেকে শক্তিশালী। কাদের থেকে? তোমার অ্যানিম্যালদের থেকে। দেখো এরপর লাস্ট কোশ্চেন বলেছে, মানে 3 নম্বর কোশ্চেন, সরি 3 নম্বর কোশ্চেন, হুইচ ম্যান হ্যাজ নো ডিফারেন্স উইথ অ্যানিম্যাল, কোন মানুষের কোনো মানে প্রাণীদের সঙ্গে কেন আলাদা করা যায়, নো ডিফারেন্স, কোনো পার্থক্য নেই। তাহলে আমরা এখনই বললাম, আমরা বাড়িতে আমাদেরকে বলে মাঝে মাঝে, আমাদেরকেও বলেছে, শুধু তোমাদের কেন, আমরাও একসময় তোমাদের মতো ছিলাম, আমাদেরকেও শুনতে হয়েছে কথা। দুটো কমন ওয়ার্ড আমরা সবাই জানি। আচ্ছা দেখো বলেছে হুইচ ম্যান হ্যাজ নো ডিফারেন্স উইথ অ্যানিম্যাল, কোন মানুষের মানে প্রাণীদের সঙ্গে কোনো পার্থক্য নেই, মানে একই ধরা হয়। দেখো নো, এখানে লেখা আছে দেখো হুইচ ম্যান, তাহলে দেখো নো ডিফারেন্স বিটুইন এ ম্যান উইদাউট এনি ইন্টেলিজেন্স, যার কোনো বুদ্ধি নেই, তাহলে কেমন মানুষ না, এ ম্যান উইদাউট এনি ইন্টেলিজেন্স, আমরা লিখবো কি এ ম্যান উইদাউট এনি ইন্টেলিজেন্স, without any intelligence has no difference, no difference, কার সঙ্গে তুলনা করেছে, নো ডিফারেন্স উইথ অ্যানিম্যাল। আচ্ছা, এ ম্যান উইদাউট এনি ইন্টেলিজেন্স হ্যাজ নো ডিফারেন্স উইথ অ্যানিম্যাল। তাকে বলেছে সি ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, দুটো শব্দ দিয়েছে, তোমাকে ওয়ার্ড মিনিং এখান থেকে খুঁজে করতে বলছে। বিং আন্ডার কন্ট্রোল, যাদেরকে আমরা কি করতে পারি, আমাদের নিয়ন্ত্রণে আনতে পারি, তাদেরকে কি বলা হয়? দেখো আমরা পোষা, কথা কোথায় আছে, পোষা কথা বলছি যে টেমস, তাহলে আমরা বলতে পারি টেমস, যাদেরকে আমরা পুষি, তাহলে এটা টেম, এস লিখবো না কিন্তু, আমরা কি লিখবো, টেম, টেম। আর হচ্ছে লর্ড, লর্ড মানে আমরা জানি প্রভু, তাহলে এখানে কি আছে, দেখো এখানে আছে এই যে মাস্টার, MSTR মাস্টার, তাহলে হয়ে গেল।
দেখো এরপর বলেছে গ্রামার, আমরা গ্রামারের পোর্শনটা শুরু করি। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। কি দিয়েছে না রাজু এখানে স্টাডি দেওয়া আছে ইন আওয়ার স্কুল ফর লাস্ট 8 ইয়ার্স সিন্স আই। দেখো তাহলে আমরা এখানে কি করব, চলো করি। তাহলে রাজু আছে, তাহলে রাজু আমরা কি করবো, হ্যাড বিন স্টাডিং, হ্যাড বিন স্টাডিং। আরেকটা আছে, দুটো আছে, তাহলে আরেকটা কী হবে, এটা হবে মেট হয়ে যাবে, কী হবে মেট। দেখো চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করে দিই আমরা। এটা কি আছে, হি ওয়াজ ইন্ট্রোডিউস টু সিসি। দেখো এখানে বুঝে নিতে হবে কিন্তু কি আমার এটা প্যাসিভে করে দেওয়া আছে, তাহলে হি ওয়াজ ইন্ট্রোডিউস টু সিসির এখানে কে করেছে সেটা বলা নেই, তাহলে আমরা লিখতে পারি কি সামওয়ান, সামওয়ান ইন্ট্রোডিউস। কাকে করে ইন্ট্রোডিউস, সামওয়ান ইন্ট্রোডিউস হিম টু সিসির, টু সিসির। তাহলে কি বলছে, সামওয়ান ইন্ট্রোডিউস হিম টু সিসির। দেখো এরপর বলেছে দুয়েরটা, দুয়ের কি বলেছে, সেপ্টেম্বর হার্ড এ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার্স। তাহলে এখানে অবজেক্ট কোনটা, এ টুইট টুইট, আমরা এটা নিয়ে আসি অবজেক্টকে প্রথমে। ওয়াজ হার্ড, কোথায়, জাস্ট বিহাইন্ড হার ইয়ার্স, জাস্ট বিহাইন্ড হার ইয়ার্স, কার দ্বারা, বাই সেপ্টেম্বর। তাহলে এখানে বাই সেপ্টেম্বর, বাই সেপ্টেম্বর। দেখো তাহলে হয়ে গেল। দেখো বলছে ভেরি ওয়েল সেড সেপ্টেম্বর অ্যান্ড গো টু স্লিপ ইনস্টিড। তাহলে ভেরি ওয়েল, তাহলে সেপ্টেম্বর ভেরি ওয়েল যদি ইনভার্টেড কমার মধ্যে রেখেছি তাহলে এটা একবার করতে হবে। তাহলে সেপ্টেম্বর সেড ভেরি ওয়েল অ্যান্ড, এখানে দিতে হবে অ্যান্ড, কারণ এখানে দুটো আছে ইনভার্টেড কমা, তার জন্য অ্যান্ড দিতে হবে। অ্যান্ড টোল্ড, তারপরে টু গো, অ্যান্ড টোল্ড টু গো টু স্লিপ ইনস্টিড, টু গ্লোব টু ইনস্টিড। দেখো তাহলে এটা ভয়েস ন্যারেশন হয়ে গেলে পরে জয়েন দ্য সেন্টেন্স ইউজিং পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আমরা জানি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কি না, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দু ধরনের হয়, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট। তাহলে এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দিয়ে আমরা যোগ করবো। বলেছে দেখো দুটো পড়তে হবে আগে ভালো করে, দ্য ওয়ালস হ্যাভ ফ্রেশ পেন্ট দে লুক নাইস। তাহলে কেমন, দে লুক নাইস, দে বলতে কোনগুলো, এই যে ওয়ালসগুলো, তাহলে দ্য ওয়ালস, আচ্ছা দ্য ওয়ালস লুক, কেমন দেখাচ্ছিল না, লুক ফ্রেশলি পেন্টেড, ফ্রেশলি, এফ আর ই
SHLY, freshly painted। TED, তাহলে দ্য ওয়ালস লুক ফ্রেশলি পেন্টেড মানে জাস্ট পেন্ট করা হয়েছে, হ্যাভ ফ্রেশ পেন্ট, দে লুক নাইস। তাহলে দ্য ওয়ালস লুক ফ্রেশলি পেন্টেড। এখানে কি বলেছে দেখো, সাথে দুইটা কি বলেছে, বলেছে দ্য লিটিল বার্ড লে হিজ আইজ ওয়্যার ক্লোজ। তাহলে পাখিটি শুয়েছিল, তার চোখগুলি ছিল বন্ধ। তাহলে কেমন বার্ড, দ্য লিটিল বার্ড। লে, তা লিটিল বার্ড লে বাই ক্লোজিং আইজ। আচ্ছা, উইথ ক্লোজিং আইজ। তাহলে এগুলো হয়ে গেল আমাদের সব। পরের পেজ দেখো, এখানে একটা রাইটিং দিয়েছে, কি রাইটিংটা একটু পড়ে দিচ্ছি। বলছে রাইট এ প্যারাগ্রাফ উইথ দ্য হেল্প অফ ফলোয়িং হিন্টস হাউ টু প্রিপেয়ার রাইস ফ্রম প্যাডি। আমরা জানি কি প্রসেসিং আছে, তাহলে প্রসেসিংয়ের একটা দিয়েছে, কী কী অপশানগুলো দিয়েছে, গ্রেন অফ প্যাডি সেপারেটেড ফ্রম স্টকস, উইনোড গ্রেনস সোকড ইন ওয়াটার, বয়েলড টিল ওয়াটার ড্রাইজ, সোকড ইন ওয়াটার ফর এ নাইট, ওয়াটার ড্রেন আউট, বয়েলড again in water, separated on the ground and covered, sent to husking paddle, ready to sell। কীভাবে করেছে এগুলো প্রসেসগুলো দেওয়া আছে, এই প্রসেসগুলো আমরা পড়েছি। বলছে রাইস ইজ প্রিপেয়ার্ড ফ্রম প্যাডি থ্রু সেভারেল কেয়ারফুল স্টেপ। আমরা জানি যে রাইস বা চাল, যেটা আমরা ধান থেকে যে চাল হয়, সেটা কয়েকটা প্রসেসের মাধ্যমে কি করা হয়, প্রস্তুত করা হয়। ফার্স্ট, প্রথমে কি দ্য গ্রেনস অফ প্যাডি আর সেপারেটেড ফ্রম দ্য স্ট্যাক্স বাই থ্রেসিং, মানে বিভিন্ন যে ঝাড়াই মেশিন বা ঝাড়াই যন্ত্র আছে তার সাহায্যে প্রথমে কি করতে হবে, সেটাকে সেপারেট করতে হবে, মানে পৃথক বা আলাদা করতে হবে। দেন দ্য গ্রেনস আর উইনোড টু রিমুভ জাস্ট অ্যান্ড চাপ, তারপর সেগুলোকে কী করতে হবে, উইনোড করতে হবে। উইনোড মানে খুব সুন্দরভাবে সেগুলোকে পরিষ্কার করতে হবে। দেখবে উইনোড মানে সে গ্রামের দিকে দেখবে বাতাস দেওয়া হয় ধানে, তাতে সেই যেগুলো একদম সলিড সেগুলো থেকে যাবে, যেগুলো যার মধ্যে চাল থাকে না সেগুলো সরে যাবে। আফটার দ্যাট দ্য ক্লিন গ্রেনস আর সোকড ইন ওয়াটার, তারপর সেই যেগুলো আমরা পাচ্ছি পরিষ্কার ধানগুলো, সেগুলোকে জলের মধ্যে সোকড মানে কি, সোকড মানে ডুবিয়ে রাখা, মানে ভিজিয়ে রাখা যেটা বলি, অ্যান্ড বয়েলড আনটিল দ্য ওয়াটার ড্রাইজ আপ, এবং সিদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত সেই জলটা না শুকিয়ে যায়। নেক্সট, তারপরের কাজ কি না, দে আর সোকড এগেইন ইন ওয়াটার ফর এ হোল নাইট, তারপরে সেইগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে। ইন দ্য মর্নিং, পরের দিন সকালে দ্য ওয়াটার ইজ ড্রেন, জল থেকে তুলে নিতে হবে। ড্রেন মানে জল থেকে তুলে নেওয়া, বা আমরা যেটা ছাঁকনি দিয়ে ছাঁকা বলি। আউট অ্যান্ড দ্য গ্রেনস আর বয়েলড ওয়ান্স মোর ইন ফ্রেশ ওয়াটার, তারপর আবার সেই সুন্দর করে আবার সে কী করতে হবে, আবার পুনরায় সেটাকে ফ্রেশ ওয়াটারে বয়েল করতে হবে। আফটার ওয়ার্ডস, তারপর দে আর স্প্রেড অন দ্য গ্রাউন্ড, দে আর স্প্রেড অন দ্য গ্রাউন্ড, কী করতে হবে, উঠানে বা বাড়ির সামনে যে আছে কোটিয়ার, সেখানে মেলে দিতে হবে বা বিছিয়ে দিতে হবে। অ্যান্ড কভার্ড প্রপারলি টু ড্রাই, এবং সেটাকে শুকনো করার জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ফাইনালি দে আর সেন্ট টু হাস্কিং মিল, তারপর সেগুলো কি যে শস্য যে পেশায়ের যে মেশিন আছে সেখানে, বা হাস্কিং মিল বলি আমরা যেটা, সেখানে পাঠাতে হবে। দাস রাইস বিকামস রেডি টু সেল, তারপর সেখান থেকে কী হবে না, সেখান থেকে আমাদের ওই প্যাডি থেকে কী হবে, রাইস পেয়ে যাবো, যে সেগুলো বাজারে বিক্রির জন্য রেডি। দেখো ছবি দেওয়া আছে, কতগুলো ধাপে ছবি দেওয়া আছে। প্রথমে ঝাড়াই হচ্ছে, এগুলো শুকনো করা হচ্ছে, দেখো মেশিনে থেকে চাল বেরিয়ে গেল, তারপর সেগুলো দেখো প্যাকিং করছে, এই প্যাকিং করে কী হবে, বাজারজাত করা হবে, বাজারে বিক্রির জন্য। তাহলে করা আছে, ছবিগুলো দিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। অনেকে প্রসেসটা জানো না, বা গ্রামের দিকে যারা আছে তারা আমরা সব জানি প্রসেসটা কিভাবে করা হয়, তার জন্য প্রসেসগুলো আমরা একটু করে দিচ্ছি, যারা জানো না একটু দেখে নেবে বাস। তাহলে অল দ্য স্টুডেন্টস, থ্যাংক ইউ। তোমাদের ক্লাসটা কেমন লাগছে আমাকে জানাবে কমেন্ট করে। আবার পরের ক্লাস নিয়ে আমরা পরের দিন হাজির হব। ততক্ষণ সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।